আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আর হ্যাঁ গাইস, আমার এই ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবা। গাইস, আজকে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন, তো সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম ঘোরার জন্য। আর হ্যাঁ গাইস, 0 পয়েন্ট থেকে আমরা একটা গাড়ি নেই 400 টাকা দিয়ে, যেটা আমাদেরকে সারা দুপুর ঘোরাবে। আর হ্যাঁ গাইস, তোমরা যদি ঘুরতে যাও তাহলে অবশ্যই সকালবেলা তাড়াতাড়ি উঠবে, তাহলে তোমরা গিয়ে সূর্যোদয়ও দেখতে পারবে এবং একই সাথে সব জায়গা ঘুরে আসতে পারবে। আমরা এখন যাইতেছি মরাবনু গঙ্গামতি লেক ভিউ পয়েন্টে। আর ভাই, রাস্তায় যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, গ্রামীণ দৃশ্য যেটা বলার মতো না। সকালবেলা শীতের হিমেল হাওয়া আর সাথে রয়েছে গ্রামীণ দৃশ্য, এক কথায় সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। তাই তো ভ্রমণপ্রেমী মানুষগুলো সুযোগ পেলেই ছুটে যায় ঘোরার জন্য। গাইস, এখন আমরা এইখানের স্থানীয় স্কুল ও মাদ্রাসার কাছে। আর এখানে 30 কিলোমিটারের ভিতরে অন্য কোনো স্কুল এবং কলেজ মাদ্রাসা নেই। উন্নত এই বাংলাদেশে আজও যেন পিছিয়ে আছে কুয়াকাটার এই গ্রামীণ মানুষগুলো। না আছে এখানে তেমন কোনো ভালো সুশিক্ষার ব্যবস্থা, আর না আছে কোনো চিকিৎসার ব্যবস্থা। এই মানুষগুলো আজও যেন পড়ে আছে 19 শতকের সেই পুরনো দিনগুলোতে। আর হ্যাঁ গাইস, আমরা বলতে না বলতে এত সুন্দর একটা জায়গায় চলে আসছি, মনে হচ্ছে যেন বাংলাদেশের বাইরে কোনো একটা জায়গা। আসলে বিলের মাঝখানে ছোট্ট একটা বাগান, আর যেখানে 2 সারি গাছ লাগানো, দেখতে এক কথায় অসাধারণ। গাইস, তোমরা এখন এই জায়গাটা দেখে ভেবো না যে আমরা কোনো পাহাড়ে আছি। এটি আমাদের কুয়াকাটাতেই অবস্থিত। কুয়াকাটা থেকে মরাবন যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হয়। এইখানে নতুন করে ভেরিবাদ বাঁধা হয়েছে, এইখানে আগামীতে রাস্তা হবে। আর হ্যাঁ গাইস, একটা কথা না বললেই নয়, কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। আর যেখানে ঘুরতে আসে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন ধরনের ভ্রমণ প্রেমী। কিন্তু এইখানেই যদি রাস্তা এইরকমের থাকে তাহলে তারা ভ্রমণ করেই বা কি সুখ পাবে। গাইস, আমার এখন মনে হইতাছে যেন আমরা কোনো পাহাড় থেকে নিচে নামতেছি। এইখানের রাস্তাটা এতটাই উঁচু যেটা তোমরা ভিডিওতেই দেখতে পারতেছো। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন 2 সাইডে নেট দেওয়া, আর এইখানে তরমুজ চাষ করা হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত, আঁকাবাঁকা উঁচু নিচু গ্রামীণ পথ, আর চারদিকে রয়েছে সবুজ গাছপালা এবং কৃষি ক্ষেত, যেটা আমাদের মনকে আনন্দে উল্লাসিত করে। আর এই সুখটা উপভোগ করার জন্যই হয়তো ভ্রমণ প্রেমীরা ঘুরতে বেরিয়ে যায় সময় হলেই। আপনি ভাবতেছেন আপনার কাছে অনেক টাকা হলে তারপরে ঘুরতে যাবেন। আসলে ভাই, আপনার যখন টাকা হবে তখন ঘোরার সময় পাবেন না, তাই এখন টাকা না থাকতেই ঘুরে নেন। বলতে না বলতে আমরা চলে আসি সমুদ্রের কাছে। আর এইখানের আশেপাশে রয়েছে এত সুন্দর গাছপালা এবং ডিঙ্গি নৌকা, যেটা দেখলেই মন ভরে যায়। কুয়াকাটা, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, আর সেইটা অবস্থিত বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। এটিকে সবাই সাগরকন্যা কুয়াকাটা নামেও চিনে থাকে। গাইস, বলতে না বলতে আমরা চলে আসি মরাবনে। এক পাশে সমুদ্র, অপর পাশে সবুজ গাছ এবং মাঝখানে রয়েছে মরা গাছ। প্রকৃতিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার নামই হচ্ছে এই গাছ। ইস, কতই না ভালো হতো যদি আমরা আমাদের দেশকে বাঁচানোর জন্য নিজের জীবনকে এইভাবে বিলিয়ে দিতে পারতাম। যাই হোক গাইস, মরাবনের কিছুটা সৌন্দর্য চলো সিনেম্যাটিক ভিউর সাথে একসাথে উপভোগ করি। মরাবন, যে প্রকৃতিকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনকেই বিলিয়ে দেয়। সমুদ্রের তীরবর্তী স্থানে যখনই বন্যা বা ঝড় হয় তখনই এইখানের গাছপালাগুলোর শ্বাসমূল মরে যায়, আর যার ফলে মারা যায় এইখানের গাছগুলো। আসলে ভাই, প্রকৃতি আমাদেরকে রক্ষা করে সে নিজের জীবনকে বিলিয়ে দেয়, আর আমরা মানুষ, আমাদের যদি একটু স্বার্থে আঘাত পড়ে তাহলেই মানুষকে ভুলে যাই। গাইস, বলতে না বলতে আমরা চলে আসি গঙ্গামতি লেক ভিউ পয়েন্টে। আর এইখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান পাওয়া যায়, যেখানে আপনারা পেয়ে যাবেন ইলিশ খিচুড়ি, ডিম খিচুড়ি এবং আরো অনেক ধরনের খাবার। যারা সকাল সকাল সূর্যোদয় দেখার জন্য আসবেন তারা এইখানে বসে সকালের নাস্তাটা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি গঙ্গামতির লেক। তো চলো তোমাদের সাথে গঙ্গামতির সময় কিছুটা উপভোগ করা যাক এবং একসাথে সিনেম্যাটিক ফুটেজে ভিউগুলো দেখানো যায়। ভ্রমণ যা মানুষের ক্লান্তি দূর করে এনে দেয় এক সুখের ছোঁয়া, এবং ভ্রমণ হচ্ছে মনের একটি ব্যাংক, সেখানে আপনি অনেক কিছু জমা করে রাখতে পারবেন। বয়সের সাথে সাথে যে রকমের আমাদের বুদ্ধি বাড়ে, ঠিক তেমনি ভ্রমণের সাথেও আমাদের অভিজ্ঞতা বাড়ে। আপনি হয়তো ভাবতেছেন আপনার অনেক টাকা হলে ঘুরতে যাবেন, কিন্তু ভাই, আপনার বেশি টাকা হলে তখন ঘোরার সময় পাবেন না, তাই অল্প টাকা থাকতেই ঘুরে আসুন। আপনি ইতিহাসের পাতায় পড়ে দেখবেন, যখনই কোনো ধনী ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তি হতাশায় ভুগত, টেনশনে ভুগত, তখনই তারা ভ্রমণে বের হয়ে যেত। কারণ ভ্রমণ আমাদের মনকে শীতল করে এবং অন্তরকে আলাদা একটা শান্তি এনে দেয়। বিখ্যাত ব্যক্তিদের ভ্রমণের পাশে আরো একটা রহস্য রয়েছে, যেটা কেউই কাউকে বলতে চায় না। ভ্রমণ করে তারা অভিজ্ঞতা বাড়ায়। ভ্রমণের এমন একটা অভিজ্ঞতা, যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে ভ্রমণ করে আপনার অভিজ্ঞতা কতটুকু হয়েছে। সমুদ্রের কলকল ঢেউ, আর সাথে রয়েছে পাখির কিচির মিচির এবং প্রাকৃতিক দৃশ্য, এ যেন সৃষ্টিকতার এক অপরূপ সৃষ্টি। আপনি যদি ভ্রমণ প্রেমী হয়ে থাকেন তাহলে আপনি সঠিক পথে আছেন। কোনো মেয়ের প্রেমে না পড়ে ভ্রমণের প্রেমে পড়ুন, তাহলেই আপনার জীবনকে ভ্রমণ এনে দিবে অনেক সুখ ও সমৃদ্ধ। গাইস, এরপরে আমাদের এইখানে ঘোরা শেষ হলে আমরা চলে আসি ওইদিকে আরো অনেক
ঘোরার জায়গা আছে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। পরের দিন আমার এক্সাম ছিল, তাই তাড়াতাড়ি করে বাসায় চলে আসতে হয়েছে। এইবার তাহলে তোমরা ভেবে নাও আমি কতটা ভ্রমণ প্রেমী। আমার সামনে পরীক্ষা এবং বিভিন্ন ধরনের বাসার কাজ থাকা সত্ত্বেও আমি ঘুরতে গিয়েছি। ভ্রমণ আমাদের জীবনকে নতুন কিছু শেখায়, আর সেইটা শেখার জন্যই আমি ভ্রমণ করতে বের হয়ে যাই। তো যাই হোক গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকো তোমরা সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকো তোমরা সবাই, যে ভালোর শেষ নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় বিদায় জানাচ্ছি তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।